তুমি তোমার জন্য মডেল কে, তোমার জন্য আদর্শবান কে? বলে আমার জন্য আদর্শ হচ্ছে শাহরুখ খান। কি দিয়েছে তোমাকে? A23 কি করে জুয়া খেলতে হয়? বলে আমার জন্য আদর্শ হচ্ছে সৌরভ গাঙ্গুলি। বেটা তোমাকে দিয়েছে কি? Dream11 বসে কি করে জুয়া খেলতে হয় মোবাইলের মধ্যে? বলে আমার জন্য আদর্শ হচ্ছে প্রসেনজিৎ চক্রবর্তী। কি দিয়েছে? রামি সার্কেল কি করে জুয়া খেলতে হয়। এজন্য বলতে চাচ্ছি যুবকদেরকে, আমাদের জন্য আদর্শবান যুবক হিসেবে যদি কেউ পৃথিবীর বুকে আবির্ভাব করে থাকেন, তাহলে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের কাছে ছিলেন একজন আদর্শ সুসন্তান, স্ত্রীর কাছে ছিলেন একজন আদর্শবান স্বামী, যুবকদের কাছে ছিলেন একজন আদর্শবান যুবক। এজন্য আদর্শ যদি মানতে হয় তাহলে রাসূলের আদর্শ মানবো ইনশাআল্লাহ। যারা বলে ইনশাআল্লাহ। এক সময়ের 90-এর দশকের একজন বিখ্যাত টলিউডের হিরোইন, যার নাম হচ্ছে রানী মুখার্জি। নাম শুনেছেন? রানী মুখার্জি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, রানী মুখার্জি, পৃথিবীর বুকে সর্বসেরা মহামানব হিসেবে তোমাকে যদি কাউকে বেছে নিতে বলা হয়, তুমি কাকে বেছে নেবে বলো? ঠিক সেই সময় রানী মুখার্জি তিনি বলেছিলেন, পৃথিবীর বুকে সর্বসেরা মহামানব হিসেবে আমাকে যদি কাউকে বেছে নিতে বলা হয়, তাহলে পরে আমি বেছে নেব পৃথিবীর সর্বকালের সেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জীবনী পড়ুন, পকেটের মধ্যে যে টাকা আছে, টাকার মধ্যে একটা মানুষের সুন্দর করে একটা দেখবেন চেহারা আমরা জল করে দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। তাই তো নাকি? মহাত্মা গান্ধী তিনি একটা বই লিখেছেন, সে বইয়ের মধ্যে তিনি সুন্দর করে লিখেছেন, ভারতবর্ষকে যদি পরাশক্তির হাত থেকে বাঁচাতে পারি, মানে ভারতবর্ষ তখন ইংরেজরা শাসন করছিল, তো তিনি বললেন ভারতবর্ষকে যদি পরাশক্তির হাত থেকে বাঁচাতে পারে, তাহলে পরে আমার খুব ইচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দিয়ে ভারতবর্ষকে পরিচালনা করব। তিনি বলতে গিয়ে আরো বলেছেন, এই পৃথিবী যখন ছিল অন্ধকারে নিমজ্জিত, ঠিক সেই সময় পূর্বাকাশে একটা উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়েছিল, যে নক্ষত্রের সুন্দর আলোয় সারা পৃথিবী আলোকিত হয়েছিল। সেই উজ্জ্বল নক্ষত্র আর কেউ নন, বরং তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, শুধুমাত্র এখানে নয়, স্বামী বিবেকানন্দের উক্তি দেখুন। তিনি বলেছেন, পৃথিবীর বুকে ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে যদি আমাকে কাউকে বেছে নিতে বলা হয়, তাহলে পরে আমি বেছে নেব সেই মানুষকে যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়ারল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার, যার নাম হচ্ছে জর্জ বার্নার্ড, তিনি আবার বলেছেন, এই পৃথিবীর বুকে নারীদের সম্মান যখন ছিল মাটির নিচে, তখন আবির্ভাব হয়েছিল এমন একজন মানুষের, যিনি নারীর সম্মান বাড়াতে 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 একেবারে মায়ের পায়ের নিচে জান্নাতের ঘোষণা দিয়েছেন। তিনি আর কেউ নন, বরং তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আদর্শবান যিনি, তার কাছ থেকে তো আদর্শ শিখতে হবে নাকি? আমরা আদর্শের কথা বলি, আমাদের মাস্টারেরা লক্ষ্য করে দেখলাম সুন্দর করে বাচ্চাদেরকে আদর্শের কথা শেখাচ্ছে, খুব সুন্দর করে চরিত্র আদর্শ এটা ওটার শিক্ষা দিচ্ছেন। আর যেই ঢুনঢুন করে ঢুনঢুনি দেখেছে মানে হাফ টাইম, ঠিক সেই সঙ্গে মাস্টারকে দেখছি পেশাবখানায় ঢুকে বেটা দাঁড়িয়ে পেশাব করছে। এরকম আছে না এই মাস্টার? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন পৃথিবীর বুকে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। ইসলাম মানুষকে শিখিয়েছে মানব সেবা কেমন করে করতে হয়। এজন্য বন্ধু আমার, আজকে মুসলমান নিপীড়িত, নির্যাতিত, চারিদিকে মার খাওয়ার একটাই কারণ, রাসূলের আদর্শ থেকে আমরা আজকে লাইনচ্যুত। আপনারা কি বলছেন? রাসূলের আদর্শ থেকে মুসলমান আজকে লাইনচ্যুত, সেজন্য মুসলমান আজ মার খাচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখুন, বর্তমান পৃথিবীর ফিলিস্তিনের গাজা উপত্যকাকে এক প্রকার মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে। আপনারা দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখবেন, টেলিভিশনের পর্দায় অথবা মোবাইলের স্ক্রিনে যদি চোখ দেখেন, তাহলে পরে দেখতে পারবেন সেই মোবাইলের স্ক্রিনের মধ্যে জ্বলন্ত মানুষের পড়া গন্ধ। আমরা আমাদের নাকের মধ্যে সুন্দর করে অনুভব করছি। বন্ধু আমার, জন্য বলতে চাচ্ছি, পৃথিবীর বুকে কোনো বিচারক, পৃথিবীর বুকে কোনো বিচারক, পৃথিবীর বুকে কোনো আদালত, কোনো ট্রাইব্যুনাল, বর্তমান পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসক নেতানিয়াহুর যদি বিচার নাও করতে পারে, আল্লাহর আদালতের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। যারা বলে ইনশাআল্লাহ। এজন্য বন্ধু আমার বলতে চাচ্ছি,
ফিলিস্তিনের গাজা উপত্যকার সত্যতা যদি আপনারা জানেন না, শরীরের লোমগুলো শিউরে উঠবে, সারা রাত ঘুমোতে পারবেন না। আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার বাচ্চাকে নিয়ে আপনার স্ত্রীর চিন্তা ভাবনা কেমন, তা আপনি তখন বলবেন আমার স্ত্রীর চিন্তা ভাবনা হচ্ছে আমার বাচ্চাটা সকালে কি খাবে, দুপুরবেলা কি খাবে, সন্ধ্যাবেলা কিছু একটা হয়ে যাবে। কিন্তু সেখানকার মায়েদের চিন্তা ভাবনা তার সন্তানকে নিয়ে সম্পূর্ণ আলাদা। লক্ষ্য করে দেখেছেন, বোমার আঘাতে তার ছোট্ট 10-12 বছরের বাচ্চাগুলোর হাতগুলো, পাগুলো, শরীর থেকে অর্ধেকটা ছিঁড়ে বেরিয়ে গিয়েছে, মাংসগুলো ঝুলছে। আর তার মা তার সন্তানকে হাসপাতালের বেডে শুইয়ে দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, হে আল্লাহ, আমার বাচ্চার আধোছেড়া হাতটা আর পাটা শরীরের সঙ্গে জোড়া লাগবে কেমন করে। আমরা চিন্তা ভাবনা করছি আমার বাচ্চা খেয়ে বাঁচবে কেমন করে, আর সেখানকার মায়েরা চিন্তা করছে আমার বাচ্চার আধোছেড়া হাত তার পাটা শরীরের সঙ্গে জোড়া লাগবে কেমন করে, সম্পূর্ণ আলাদা। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, উহুদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমানদার হলে পরে সাহায্য করবেন কে? বিশ্বাস করেন না করেন না? একটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, করোনায় যখন সারা পৃথিবী স্তব্ধ, ঠিক সেই সময় লক্ষ্য করে দেখলাম অসংখ্য মানুষের মৃত্যু মিছিল শুরু হয়েছে। আপনাদের এ গ্রামে সেই সময় কজন মানুষ করোনা আক্রান্ত হয়ে মরেছে তার পরিসংখ্যান দিতে পারবেন? মরেছে কি? এতেই বোঝা যায় যে মুসলমানদের সঙ্গে মহান আল্লাহ আছেন। কিন্তু সব থেকে দুঃখের বিষয় কি জানেন, এই মুসলমান আকাশের একটা চাঁদ দেখলে মসজিদ পূর্ণ করে দেয়, আবার আরেকটা আকাশের মাসের চাঁদ দেখলে পরে মসজিদটা খালি করে দেয়। বুঝতে পারছেন না? এ হচ্ছে মুসলমানদের জন্য একটা বিশাল বড় একটা দুর্বলতা। যেই দেখছেন রমজানের চাঁদ, মুসাল্লির অভাব হয় না। আর যেই দেখছেন ঈদের চাঁদ, নামাজ পড়ার পর মসজিদ আর কাউকে খুঁজে পাওয়া যায় না। মাইকিং করুন, আমাদের মসজিদ থেকে কিছু মুসাল্লি হারিয়ে গিয়েছে, যাদের মাথায় ছিল টুপি, পরনে ছিল পাঞ্জাবি। কোনো সহদয় ব্যক্তি যদি দেখে থাকেন তাহলে হারানো ব্যক্তিদেরকে পুনরায় আবার মসজিদের মধ্যে পাঠিয়ে দেবেন নাকি? এরকম করে মাইকিং করতে হবে। বন্ধু আমার, বলতে যাচ্ছি এজন্য আপনাদেরকে, শুধুমাত্র ফিলিস্তিন নয়, ফিলিস্তিনের শুধুমাত্র আমি আপনাদেরকে ঘটনা দেখাচ্ছি ভূমিকার মধ্যে, তারপরে আলোচনা শুরু করে দেব। সকালবেলা ফজরের নামাজ শুধুমাত্র শেষ হয়েছে, ঠিক সেই সময় একজন সদ্য বিবাহিতা নারী, যার নাম হলো সাবা কারিম। কি নাম বললাম? সাবা কারিম বোন আমার সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্যে রেডি হয়েছে, নামাজ শেষ করে রাস্তার ধারে বড় বড় পাথরগুলো কুড়োচ্ছে, ব্যাগের ভেতরে ভরছে। একজন সাংবাদিক এসে তাকে জিজ্ঞেস করছে, বোন কি ব্যাপার, পাথর কুড়িয়ে ব্যাগের মধ্যে ভরছেন কেন? আমার বোন তখন উত্তর দিচ্ছে, ভাই সাংবাদিক, প্রতিপক্ষকে প্রতিহত করার জন্য আমার কাছে কোনো মিসাইল বা কোনো বোমা বারুদ নেই, তবে আমার বিশ্বাস আমার কাছে যদি আসে, বন্দুকটা না থাকলেও পাথরগুলো যদি থাকে ছুঁড়ে মারতে পারবো। সেজন্য পাথর করার যুদ্ধে সামিল হয়েছি। হাতে দগদগে মেহেদি দেখার পর তাকে আবার জিজ্ঞেস করছে, বোন তোমার কি বিয়ে হয়েছে? বলে হ্যাঁ আমার বিয়ে হয়েছে। কবে? বলে গতকালকে আমার বিয়ে হয়েছে। বলে আপনি আশ্চর্য মহিলা তো, আপনার মাথা কি ঠিক আছে? বলে কেন? বলে আপনার বিয়ে হয়েছে, সুন্দর মুহূর্তগুলো স্বামীর সঙ্গে কাটাবেন, রাত্রেবেলা ঝাল মিষ্টি টক কথা বলবেন, কত সুন্দর মুহূর্তগুলো ছুটে যাচ্ছে, সেগুলো সময় না কাটিয়ে আপনি পাথর কোড়ার যুদ্ধে সামিল হয়েছেন, আপনি পাগল না? ঠিক সেই সময় আমার বোন সাবা কারিম উত্তর দিচ্ছে, সাংবাদিক ভাই শুনে রাখো, এবার চোখের সামনে আমার গ্রামের, আমার দেশের জনগণকে হত্যা করবে, আর আমি আমার স্বামীর সঙ্গে সুন্দর মুহূর্তগুলো বছর রাত্রে কাটাবো, এটা আমার পক্ষে কখনো সম্ভব নয়। শুনে রাখো, আমি হচ্ছি ইসলামের প্রথম শহীদ মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, যে সুমাইয়াকে আবু জেহেল বলেছিল মোহাম্মদকে গাল দে, না হলে মেরে ফেলবো। ঠিক সেই সময় সুমাইয়া বলেছিলেন, আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম ইসলাম গ্রহণ করার পর মনের মধ্যে যে শান্তি আর তৃপ্তি পেয়েছি, হাসি মুখে মরণ স্বীকার করে দেব, কিন্তু মোহাম্মদকে গাল দিতে পারবো না। শুনে রাখো ভাই আমার, পৃথিবীর বুকে যদি বেঁচে থাকি তাহলে আমার বিশ্বাস আমার স্বামীর সঙ্গে আমার বাসর রাত হবে এই পৃথিবীতে, আর যদি শহীদ হয়ে যাই তাহলে পরে আমার বিশ্বাস আমার স্বামীর সঙ্গে আমার বাসর রাত হবে আল্লাহর জান্নাতে। আমার বন্ধুরা পাশে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে ওকে জিজ্ঞেস করছে, বাবু নামাজ পড়ো? হ্যাঁ। আচ্ছা বলো, দিন রাত 24 ঘন্টায় কয়বার নামাজ পড়তে হয়? তো ছোট্ট বাচ্চা উত্তর দিচ্ছে, চাচাজি 6 বার। বলে নামাজ তো 5 ওয়াক্তের 5 বার পড়তে হয়, 6 বার কেমন করে হলো? বলে 6 বার আর 5 বারের পার্থক্য যদি বুঝতে চান তাহলে পরে আপনাকে বলি,
আপনাদের জন্য নামাজ হচ্ছে ফজর, জোহর, আসর, মাগরিব আর এশা, এটা আপনাদের জন্যে। আর আমাদের জন্য একটা বেশি, সেটা হচ্ছে জানাজা। অনবরত প্রতিদিন আমাদের জানাজা করতে হয়, সেজন্য আমাদের জন্য নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আর একটা সেটা হচ্ছে জানাজা। বন্ধু আমার, শুধুমাত্র ফিলিস্তিন নয়, এ ভারতবর্ষের মাটিতে মুসলমানদেরকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে। সত্যি যদি ভারতের সংবিধান সমস্ত মানুষকে ব্যক্তি স্বাধীনতা দেয়, আমার হিন্দু ভাই অমল আর বিমল, আমার হিন্দু ভাই তোমাদেরকে সম্মান রেখে, শ্রদ্ধা রেখে বলছি, তোমার যদি স্বাধীনতা থাকে, দুর্গা পূজা বিশাল বড় মণ্ডপ তৈরি করে রাস্তায় তুমি সুন্দর করে তোমার পূজা পালন করতে পারো, এটা যদি তোমার স্বাধীনতা হয়, নামাজের সময় 5টা মিনিট রাস্তায় দাঁড়িয়ে আমি নামাজটা পড়বো, আমার স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে কেন? দাড়ি ধরে জয় শ্রীরাম বলতে আমাকে বাধ্য করা হচ্ছে কেন? আপনারা বলুন, হচ্ছে না হচ্ছে না? তারপরেও আবার বলা হচ্ছে বিজেপির প্রথম সারি নেতাদের পক্ষ থেকে, হিন্দু খাতরে মে হ্যাঁ বলছে না, বলে হিন্দু খাতরে মে হ্যাঁ। বলতে যাচ্ছি আমার হিন্দু ভাই, শুনে রাখো, ভারতবর্ষের বাড়িতে মুসলমান 1000 বছর ধরে শাসন করেছে, তখন তুমি বিপদে ছিলে না। 200 বছর ধরে মুসলমান শাসন, ইংরেজরা শাসন করেছে, তখনও তুমি বিপদে ছিলে না। এখন প্রধানমন্ত্রী তোমার, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার, প্রতিরক্ষা মন্ত্রী তোমার, রাষ্ট্রপতি তোমার, উপরাষ্ট্রপতিও তোমার, তারপরেও তুমি বিপদে, এটা কেমন করে বিশ্বাস করা যায়? বলতে চাচ্ছি আমার হিন্দু ভাই, ধর্মের চশমাটা তোমার অন্তর থেকে খুলে ফেলে দাও, দেখবে ভালো করে ভারতবর্ষের মাটিতে না হিন্দু বিপদে না মুসলমান বিপদে। ভালো করে যদি চিন্তা করে দেখো, তাহলে পরে দেখবে বর্তমান সময়ে আমার ভারত দেশটাই বিপদে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আসুন, হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে সুন্দর একটা ভারতবর্ষ কি করে পরবর্তী প্রজন্মকে উপহার দেওয়া যায় তার চেষ্টা করুন, যেখানে থাকবে না কোনো হিংসা, থাকবে না কোনো বিদ্বেষ, মারপিট, মারামারি, কাটাকাটি, সবাই মিলেমিশে থাকবে। আমি বিশ্বাস করি পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আজান হোক মসজিদে, আমি বিশ্বাস করি মরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মরি, হিন্দু তাহার প্রাণ। আসুন সবাই মিলেমিশে সুন্দর একটা ভারতবর্ষ গড়ার চেষ্টা করব। বন্ধু আমার, বলতে যাচ্ছিলাম ইসলামের সৌন্দর্যের কথা। যারা বসে আছেন, একটার কথা, ভূমিকা তারপরে শেষ, আলোচনা শুরু করব। আজকে আপনাদের সামনে সমাজ, বর্তমান সমাজের নানান রকম ব্যাধি দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নীতিমালা, সে বিষয়ে কিছু সংক্ষিপ্ত বিবরণ পেশ করবো ইনশাআল্লাহ। ইসলামের সৌন্দর্য যদি দেখতে চান, তাহলে প্রথমেই বলতে হয়, ইসলাম শিখিয়েছে যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্নায়, আমার দলের কখনো হতে পারে না। এটা ইসলামের শিক্ষা। ইসলামের সৌন্দর্য যদি আরো দেখতে চান, তাহলে পরে আপনাদেরকে বলতে চাই, কালো ফর্সা, লম্বা খাটো, ধনিয়া গরিব, ইসলামের মধ্যে কোনো পার্থক্য আছে? আল্লাহর কাছে সবাই সমান। ছোট্ট করে আমি আপনাদেরকে একটা কথা বলি, ভারতবর্ষের মাটিতে অসংখ্য হিন্দু ভাইদের মন্দির আছে, যেখানে তারা পুজো করে। ব্রাহ্মণ যারা হয় তারা হয়, মানে পুরোহিত যারা হয় তারা হয় একেবারে ব্রাহ্মণ। অনেক মন্দির আছে ভারতবর্ষের মাটিতে, সব পশ্চিমবাংলার মাটিতেও, যারা দলিত, পিছনা, নিম্ন বর্ণের যারা, তারা সেই মন্দিরে ঢুকতেও পারে না, পুজোও দিতে পারে না। এরকম মন্দির আছে না নেই জোরে বলুন? আছে। আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনার গ্রামের সব থেকে যেটা বড় জামে মসজিদ, আপনার গ্রামের খেটে খাওয়া রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুরের ছেলেটাও যদি ভালো আলেম হয়ে আসতে পারে, আপনার সব থেকে বড় মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়া তো দূরের কথা, ইমামও হতে পারে, পারে না? এই শিক্ষা দিয়েছে ইসলাম। তাই তো দেখি আপনার গ্রামের কোটিপতি মানুষটা যখন নামাজের কাঁতালে মসজিদে দাঁড়ায়, তার পাশে যদি আপনার গ্রামের খেটে খাওয়া মানুষটা দাঁড়ায়, গরিব মানুষটা, তখন কি বলে, হ্যাঁ রে, তুই গরিব আর আমি ধনী, তুই আমার পাশে দাঁড়ালে আমার সম্মান, মান সম্মান সব ধুলোয় মিশে গেল। আজ পর্যন্ত কেউ বলেছে? না। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন আমরা সালাত আদায় করার জন্য নামাজের কাতারে দাঁড়াই, কে ধনী কে গরিব, কে লম্বা কে খাটো, কে কালো কে ফর্সা, আল্লাহর কাছে আর কোনো পার্থক্য থাকে না, আমরা তখন সবাই সমান। এই শিক্ষা দিয়েছে ইসলাম। ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা, মানুষের সেবা করতে হয়। ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে না। তাহলে আমরা আদর্শ মানব কার? রাসূলের। জোরে বলুন, কার? রাসূলের। রাজি তো নাকি? আলোচনা এবার শুরু করা যাবে না? উঠে পালাতে শুরু করবেন? আমার দুটো দুর্বলতা, একটু সম্মান ডাকবেন শোনা আমার, আর যদি উঠে যেতেই হয় তো মাইক্রোফোনটা খুলে আমার মাথায় একবারই করে মারবেন, তারপরে যাবেন নাকি? আর না হলে অন্তত একটু বসার চেষ্টা করুন। 1 ঘন্টা দেওয়া যাবে তো? আল্লাহ চাইলে এটা আমাদের জন্য যদি কবুল হয়ে যায়, জান্নাতের জারিয়া হতে পারে, সেই মনে করে একটু বসে থাকুন বন্ধু। আবার আমার দুর্বলতা দুটো,
এখানে যদি কথা হয় আর কানে আওয়াজ আসলে গুছিয়ে কথা বলতে পারবো না। 2, আপনাদের মাঝে যদি কেউ উঠতে শুরু করে দেয় তখন ভাবি মনে হয় ভালো বলছি না বা ভালো লাগছে না বা ভালো বুঝাতে পারছি না, সেজন্য মনে হয় উঠে পালিয়ে যাচ্ছে। যাক, আমি আপনাদেরকে কথা দিচ্ছি ছেড়ে পালাবো না। এবার আপনারা আমাকে একটু কথা দিন, আপনারাও ছেড়ে পালাবেন না ইনশাআল্লাহ। পিছনের মানুষগুলো একটু বলুন ভাই আমার ইনশাআল্লাহ। ওয়াদা করলেন তো নাকি? ওয়াদা করে খেলাফ করা মুনাফিকের কাজ, আর ওয়াদা করে ওয়াদা রক্ষা করা মুমিনের কাজ। যদি আপনি উঠে পালান তাহলে বসে থাকা মানুষ চিনে ফেলবে আপনি কার পরিচয় দিয়ে উঠে পালাচ্ছেন। দয়া করে একটু বসে থাকুন। মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন কারীমের মধ্যে বলেছেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয়ই আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ চরিত্র সম্পর্কে নিজেই আবার বলেছেন, বয়স্তু বিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে চরিত্রের পূর্ণতা দান করে পাঠানো হয়েছে। চরিত্রহারা মানুষের চরিত্র গঠন করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর বুকে আমি এসেছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন তার চরিত্র সম্পর্কে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, আয়েশা শুনে নাও, আমার চরিত্র সম্পর্কে সমাজের কোনো মানুষ যদি তোমার কাছে জানতে চায় আমি লংটা কেমন, আমার চরিত্র কেমন, আমার ব্যবহার খানা কেমন, কেউ যদি তোমার কাছে জানতে চায় শুনে নাও আয়েশা, দিনের আলোতে যা দেখো রাতের অন্ধকারে যা দেখো, মানুষ যদি জানতে চায় সব করে করে বন্দনা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমাজে যখনই কোনো মানুষ জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রখানা কেমন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ স্বামীর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহর কোরআনটা যেমন আমার রাসূলের চরিত্রটা হলো ঠিক সেরকম। সুবহানাল্লাহ হবে না? মানে কোরআনে আমার আল্লাহ যা বলে আমার রাসূল তাই করে, বেশিও করে না কমও করে না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বর্ণনা শুধুমাত্র তার স্ত্রী আয়েশা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই শুধুমাত্র নয়, লক্ষ্য করে দেখো আমেরিকার একজন বিখ্যাত লেখক যার নাম হলো H.M. হার্ট। আমেরিকার মাটিতে একজন বিখ্যাত লেখক, তিনি একখানা সুন্দর করে বই লিখেছেন। বইটার নাম দেওয়া হয়েছে ইংরেজিতে দ্য 100। প্লে স্টোরে বইটা পাওয়া যাবে। শতমনীষী 100টা মানুষের জীবনী লেখা হয়েছে। আমার বন্ধুরা, যে লেখক বইটা লিখছেন তিনি হলেন একজন খ্রিস্টান। যিশু খ্রিস্ট যে ধর্ম নিয়ে এসেছে তার ধর্ম তিনি অনুসরণ করেন। বন্ধু আমার, আমেরিকার মাটিতে তার নাম আর ডাক অনেক। যিশু খ্রিস্টের অনুসারে যে ব্যক্তি খ্রিস্টান ধর্ম পালন করে, যে সমস্ত খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ তারা মনে মনে চিন্তা করল, এই লেখক যদি 100টা মানুষের জীবনে সুন্দর করে লেখে আর ভূমিকার পরে যদি যিশু খ্রিস্টানের নামটা নিয়ে আসে, তাহলে পরে আমাদের সম্মান আর মর্যাদা অনেকটা বেড়ে যাবে। সেজন্য সমস্ত মানুষেরা মুখিয়ে আছে যেদিন বইটা প্রকাশ পাবে আমরা মনে হয় ভূমিকার পরে যিশু খ্রিস্টের নামটা হয়তো সেই দিন লক্ষ্য করব। কিন্তু আশ্চর্যের ব্যাপার বন্ধু আমার, যেই দিন বইটা প্রকাশ করা হলো, অসংখ্য সাংবাদিক সামনে বইটা যখন সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়েছে, ভূমিকার পরে যে মানুষটার নাম তারা লক্ষ্য করেছে তিনি আর কেউ নন, বরং তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাংবাদিক জিজ্ঞেস করলো, ভাই কি ব্যাপার, আপনি তো একজন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, দরকার ছিল ভূমিকার পরে যিশু খ্রিস্টের নামটা আপনার নিয়ে আসা, কিন্তু যিশু খ্রিস্টের নামটা নিয়ে আসলেন না কেন, কি ব্যাপার? ঠিক সেই সময় বলা হচ্ছে, ও ভাই আমার শুনে না, যে 100টা মানুষের জীবনী আমি আমার বইয়ের মধ্যে সুন্দর করে লিখেছি। প্রত্যেকটা মানুষের জীবনী সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বারবার করে আমি লেখাপড়া করেছি। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ভুল, কোনো না কোনো ত্রুটি আমি লক্ষ্য করেছি।
কিন্তু মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটা এমনই একজন লোক, মুখে যা বলেছেন কাজে সেটা পরিণত করেছেন। আমি বারবার তার জীবনের মধ্যে কোনো ভুল কোনো ত্রুটি খোঁজার চেষ্টা করেছি, কিন্তু যতবার পড়েছি আমি বিফল হয়েছি। এই লোকটার জীবনে কোনো রকম কোনো ত্রুটি কোনো ভুল আমি কখনো খুঁজে পাইনি। সেজন্য আমার বিবেক আমাকে নাড়া করল, আমার বিবেক আমাকে ডেকে বললো ভূমিকার পরে যীশু খ্রিস্টের নামটা যদি নিয়ে আসো ভাইকে, তাহলে বলে অন্যায় হয়ে যাবে। এই বই লেখার পেছনে তোমার সমস্ত রকমের চেষ্টা বিফল হয়ে যাবে। ভূমিকার পরে যার নামটা নিয়ে আসতে হবে তিনি আর কেউ নন, তিনি হলেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করছি এবার আপনাদেরকে, এই পৃথিবীর বুকে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে রাসূলের চরিত্র ভালো, স্ত্রীও বলছেন চরিত্র ভালো। একজন খ্রিস্টান ধর্মাবলম্বী এখন তিনিও বলছেন রাসূলের আদর্শ রাসূলের চরিত্র খারাপ ভালো। এবার আপনাদেরকে বলছি রাসূলের চরিত্রটা ভালো না খারাপ? এজন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন, وما أرسلناك إلا رحمة للعالمين। হে রাসূল আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ রহমত স্বরূপ প্রেরণ করেছি। সারা পৃথিবীর জন্য আপনি দয়ার সাগর করুণার সাগর। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে এসেছেন স্বামীহারা বিধবা মহিলার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে শিক্ষা দেওয়া হয়েছে না হয়নি? আমার বন্ধুরা, পৃথিবীর বুকে একজন পিতৃহারা এতিম সন্তানের সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তারও শিক্ষা ইসলামে আছে না নেই? কথা বলে অবশ্যই রয়েছে বন্ধু আমার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে শিক্ষা দিয়েছেন মানুষকে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। আমার রাসূল কখনো মানুষ মারা শিক্ষা দিতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা, রহমত, দয়ার সাগর হিসেবে প্রেরণ করেছি। পৃথিবীর বুকে মানুষের সম্মান রক্ষা করার শুধুমাত্র কথা বলেননি বন্ধু আমার, এই সম্মান রক্ষা করার কথা বলেছেন পশুদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। চতুষ্পদ গরু আর ছাগলটার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তারও শিক্ষা আছে না নেই? একটু কথা বলেন, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়াইদা দাবাতুম ফাহসিনুদ দিবহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের গ্রামের মানুষদেরকেও ডেকে বলেছেন, শুনে নাও, সকালবেলা যখন তোমরা যার যার দিন গরুগুলোকে জবাই করবে, যখন তোমরা কাটবে, কাটার আগে দেখে নাও যে ছুরি দিয়ে তোমরা কাটবে সেই ছুরির মধ্যে ধার আছে কিনা। কেন এই শিক্ষা দেওয়া হলো বন্ধু আমার? ছুরির মধ্যে যদি ধার না থাকে তাহলে পরে আপনাদেরকে বলে ওই ছুরি দিয়ে যদি গরুটাকে ছাগলটাকে কাটেন তার কষ্ট কম হবে না বেশি? এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে একটা চতুষ্পদ প্রাণীকে পর্যন্ত আপনি কখনো কষ্ট দিয়ে মারতে পারবেন না। এজন্য বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেছেন একজন নারী একজন মহিলা তার বাড়িতে বিড়ালের উৎপাত থেকে বাঁচার জন্য বাড়ির বিড়ালটার গলায় সুন্দর করে একখানা রশি বেঁধে খুঁটিতে বেঁধে দিয়েছে। বিড়ালটাকে খেতে দেয় না, পানিও দেয় না, রাত যায় দিন যায়। এই মতো করতে করতে বিড়ালটা একদিন হঠাৎ করে মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, আমার সাথীরা তোমরা শুনে নাও, যে মহিলা একটা অবলা জীবকে এই মতো করে কষ্ট দিয়ে মারতে পারে সেই মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। আমার বন্ধুরা, যে ইসলাম একটা বিড়ালকে মারলে পরে জাহান্নামে যাওয়ার কথা বলতে পারে, সেই ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে না। কইরে খাদিদি কইরে অমর এসেছে নতুন বদর, কথা সেই দিকে বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কইরে খালিদ কইরে অমর এসেছে নতুন বদর, কথা সেই দিকে বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত।
মসজিদের ওই ক্ষণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তলোয়ার। মসজিদের ওই ক্ষণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তলোয়ার। ওই জালিমের গর্দান নিতে আয় রে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, মহাযোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে সুন্দর করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার আয়াতে সুন্দর করে বলেন, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। অধিকাংশ মানুষই বোঝে না, জানে না, জানারও চেষ্টা করে না। রাসূল কি শুধুমাত্র মুসলমানদের জন্য পৃথিবীতে এসেছিলেন নাকি? হ্যাঁ না বলেন না? তখন তো সব পৌত্তলিক আর বহুত্ববাদে বিশ্বাসী ছিল নাকি? তখন 360টা মানুষ মূর্তির পূজা করতো, এক আল্লাহ বিশ্বাসী ছিল না, তবে আল্লাহকে বিশ্বাস করতে না। ঠিক তো ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, হে আল্লাহ, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদদাতা। যেখানে জাহান্নামের ভয়, সেখানে জান্নাতের সুসংবাদ আছে না নেই? এর কথা বলেন, আছে না নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে এমন ৭০,০০০ মানুষ আছে যাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহর জান্নাতে ঢোকাবে। কত হাজার বললাম? কথা বলেন, কত হাজার? ৭০,০০০। আচ্ছা, শুনছেন না? শুনছেন না? একটু কথা বলেন, কত হাজার? ওরা কারা বন্ধু আমার? কি এমন ভালো গুণ তাদের মধ্যে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না, যারা কোনোদিন কোনো জিনিসকে ভালো বা খারাপ মনে করে না। ভালো খারাপ সব হয় কার পক্ষ থেকে? কথা বলে না। তারপরে লক্ষ্য করে দেখবেন বন্ধু আমার, আপনার ছোট্ট বাচ্চাটার কপালের মধ্যে বিশাল বড় করে একটা কালো টিপ থাকে না? থাকে না? বলে কেন? বলে মানুষের নজর যেন না লাগে সেই জন্য নাকি? আপনার বাড়িতে চলে যান, আপনার মেয়ের পায়ের মধ্যে লক্ষ্য করে দেখবেন বিশাল বড় একটা সুন্দর কালো সুতা পেঁচানো আছে। এখন পড়ছে না মেয়েরা? ওটা আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন। বাড়িতে গিয়ে দেখবে, আমার বোনকে জিজ্ঞেস করলাম, বোন এই কালো সুতা পরেছ কেন? আমার বোন তখন আমাকে ডেকে বলে, এই কালো সুতা পরা থাকলে পরে আমাকে সকল বিপদ থেকে উদ্ধার করবে। বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? কালো সুতা বাঁধবে নাকি? অসংখ্য যুবক ছেলের আঙ্গুলের মধ্যে আবার হাতের আঙ্গুলে অষ্টাদশ আংটি আছে না নেই? কথা বলে ভাই, চাদর ভাই, ওই ভাই, ও চাদর ভাই, কোথায় কোথায়? বাড়ি দূরে নাকি? এটা আমার দুর্বলতা। একটু বসুন, শোনা। আবার সবে তো আসছি, কিছু যদি নিতে চান একটু বসতে হবে তো নাকি? একসঙ্গে তো বলা যাচ্ছে না, সব ধীরে ধারাবাহিকভাবে আসছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, অষ্টাদশ আংটি মানুষের কোনো উপকার বা ক্ষতি করতে পারে নাকি? তারপরেও সমাজের ছেলেরা পরে না। একটু কথা বলে লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করতে তিনি বন্ধু আমার চলে গিয়েছেন, পৌঁছে গিয়েছেন হাজরে আসওয়াদ। হাজরুন আসওয়াদুন, কালো পাথরের কাছে। হাজি সাহেব আছেন কেউ এখানে? হাজি সাহেব কেউ নেই?
আছেন তো হাজি সাহেবগণ দেখবেন ওরা কালো পাথর থেকে চুম্বন করে, চুমা খায়। ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো পাথরের কাছে পৌঁছে গিয়েছেন, কালো পাথরকে লক্ষ্য করে বলেন, ও কালো পাথর শুনে রাখো, তোমাকে আমি এখন চুম্বন করব, চুমা খাবো বলে তুমি মনে করো না। তোমার সম্মান আর তোমার মর্যাদা বাড়াবার জন্যে আমি ওমর তোমাকে চুম্বন করব না। না, না, তুমি তো একটা পাথর, তুমি তো মানুষের কোনো উপকার বা ক্ষতি করতে পারো না। কোন পাথরকে বলা হচ্ছে জানেন? ওটা আমেরিকান, জাপানিজ, চাইনিজ পাথর না, ওটা জান্নাত থেকে এসেছে। কোথার থেকে এসেছে? জান্নাতি পাথর তার মানে, তাই তো নাকি? আমার বন্ধুরা, জান্নাতি পাথরকে লক্ষ্য করে বলা হচ্ছে, ও পাথর শুনে নাও, তুমি তো একটা পাথর, মানুষের কোনো উপকার বা ক্ষতি করতে পারো না। বন্ধু আমার চিন্তা করুন, জান্নাত থেকে একখানা জান্নাতি পাথর, সে যদি মানুষের কোনো উপকার বা ক্ষতি করতে না পারে, গাছতলা, হাটতলা, বটতলা সুন্দর করে আংটি বিক্রি করেছে, সেই আংটি আপনাকে কেমন করে বিপদ থেকে বাঁচাতে পারে? বিপদ থেকে বাঁচানোর মালিককে। সমাজে ভণ্ডামি চলে না? চলে না? চলছে না? বাংলাদেশ সব রকম বিনোদন পাওয়া যায়, যায় না? কেরামান কাতিবিন রাজহাসরের দিন, কেরামান কাতিবিন রাজহাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আর খাজা বাবা যদি সেদিন বলে, হ্যাঁ আমি কি তোকে আমার লোক হতে বলেছিলাম, তখন বেটা তোমার কি হবে তুমি চিন্তা করো। এজন্য আমরা বলি আমরা আল্লাহর বান্দা এবং রাসূলের অনুসারী, তাই তো নাকি? এজন্য বন্ধু আমার বলতে যাচ্ছি, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই সমস্ত মানুষেরা যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না, এরা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে যাবে। দিনাজপুরের মানুষের এই চোখের কোণে আজনি উঠে না? আজনি হেনা বলে না, উঠে না? আজিরির ঠেলায় চোখটা খুলতে মানে না। পাশে বসা দাদি তখন আমাকে ডেকে বলে, ও দাদু ভাই কষ্ট হয়? ওরে হ্যাঁ, বলে কষ্ট থেকে যদি মুক্তি পেতে চাও একটা ছোট্ট কাজ করে দাও। এই আজিনি সারার মহা ঔষধ হলো চোখের ওই জায়গাটায় ছোট্ট বাচ্চার ওই জায়গায় ঠেকালে রোগটা ভালো হয়ে যাবে। বলে না? ওই জায়গা মানে বুঝতে পারছেন তো কোন জায়গায়? আমার বন্ধুরা চিন্তা করে এরকম আকীদা মুসলমানের মধ্যেও আছে না নেই? লক্ষ্য করে দেখুন, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না, মুসলমান, দিনের বেলা একদিকে রদ আর একদিকে বৃষ্টি হয়। গ্রামের মানুষ তখন বলে, এখন শিয়ালের বিয়ে লেগেছে। ভাই একটু কথা কও, আমার এটা খুবই দুর্বলতা, শোনা, একটু চুপ করুন। তখন বলে শিয়ালের বিয়ে লেগেছে, বলে না? বলে না? বউ আর শাশুড়ি মিলে সারা রাত ধরে ধান সিদ্ধ করলো, ধান সিদ্ধ করার পর সকালবেলা ঝলমলে রোদ, তো রোদ ডেকে চাতালে খৈলানে সুন্দর করে ধান মেলে দিয়েছে। দুপুরবেলা এমন বৃষ্টি, এমন ঝড়, সব ধান আর পানি একাকার হয়ে গেল। বউ আর শাশুড়ি দুজনে মিলে তখন বলে, আল্লাহর চোখ নেই, আজকে ওর পানি দেওয়ার সময় হলো। বলে না? এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলেন, যেন কোনোদিন কোনো জিনিসকে শুভ লক্ষণ মনে করে না, এরা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে যাবে। মুসলমান কত রকম যে আকীদা পোষণ করে তার ঠিক নেই। এজন্য বলছি, বিপদ থেকে উদ্ধার করার মালিককে, জীবনটার মালিককে, মৃত্যুর মালিককে। তাবিজ কি আমাকে নানান রকম বিপদ থেকে বাঁচাতে পারে নাকি? কখনো হতে পারে না বন্ধু আমার। আমাদের সমাজও যেমন এক প্রকার আলেম তাবিজের ব্যবসা করেন। আজ থেকে 10-15 বছর আগে লক্ষ্য করে দেখতাম সাপুড়ে আসতো সাপ খেলা দেখাতে। এখন আছে কি আপনাদের গ্রামে? ও দেখবেন সাপ খেলা ঠিক যখন দেখা হয়ে গেছে, তখন ও ঝোলা থেকে তাবিজ বের করে। তাবিজ বের করার পরে তখন বলে, কার কার ছেলে বিছানায় পেশাব করে? ঠান্ডার সময় কার কার ছেলে বিছানায় পেশাব করে? একটা করে তাবিজ নাও, মারে খালা রে, গলাতে কোমরে সুন্দর করে বেঁধে দাও, কোনোদিন ছেলে আর বিছানায় পেশাব করবে না। তো মনে মনে ভাবছে, আসসালামু আলাইকুম। জালসা কমিটির একটা ঘোষণা, যা খানাপানি করেছিল, কিছু মাংস বেশি হয়েছে। রান্না করা মাংস 150 টাকা কিলো বিক্রি চলছে, কাউরি ইচ্ছে হলে নিতে পারে। রান্না করা মাংস 150 টাকা কিলো বিক্রি হচ্ছে,
কেউ ইচ্ছা করলে নিতে পারে। বসে থাকা মানুষের কারো দরকার নেই, তাই তো নাকি? আপনারা বসুন, যারা রাস্তাঘাটে উঠছেন ওরা নিক, আপনারই দরকার হল নাকি? না 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 না, যাক, তো আর কেউ উঠবেন না তো ভাই? একটু একটু শোনা আমার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য না, ঠিক আছে। তো বলছিলাম আপনাদেরকে যে কথা, আমার দিকে তাকান তো, তাবিজ বের করে যখন, তো তাবিজ বের করে বলছে কার কার ছেলে বিছানায় পেশাব করে, তো ঠান্ডার সময় সকালবেলা এক গাদা করে যদি বড় বড় ক্যাথাগুলো খুঁজতে হয়, কষ্ট না? কষ্ট না? বিশাল কষ্ট। মা তখন মনে মনে চিন্তা করলাম, এই কষ্ট থেকে বাঁচার জন্য একখানা যদি তাবিজ নেই ভালোই তো। 20 টাকা 30 টাকা 2 কিলো চাল দিয়ে সুন্দর করে একখানা তাবিজ সন্তানের গলায় পরিয়ে দিয়েছে। আমার বন্ধুরা সারা রাত ধরে মাস একেবারে কোনো রকম চিন্তা ভাবনা নেই, সমস্ত চিন্তা মুক্ত, কারণ গলায় তাবিজ আছে, ছেলে বিছানায় পেশাব করবে না। এই বড় মানসিকতা নিয়ে মা সারা রাত ধরে ঘুমিয়েছে। সকালবেলা মা যখন বিছানা উঠাতে গিয়ে হতবাক, প্রতিদিন আমার ছেলে বিছানায় পেশাব করে, 500 গ্রাম আজকে বড় 1 কিলো ঢেলেছে। এরকম হয় না? তাবিজের ক্ষমতা আছে গো, পেশাব আটকাতে পারবে? আইরে মুসলমান, আকিদা কত ভঙ্গুর, কত দুর্বল, কোন জায়গায় চলে গেছে মুসলমান, চিন্তা করো। এজন্য বলছি, বিপদ থেকে উদ্ধার করার মালিককে একটু কথা বলতে হবে। জীবনটার মালিক কে? মৃত্যুর মালিক। সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? হুগলি বলে একটা জেলা আছে পশ্চিমবাংলা, নাম শুনেছে? পান্ডুয়া বলে একটা জায়গা আছে, ওখানে পীরের রমরমা বাজার। কত রকম পীর নেবেন আপনি? রাস্তার ধারে বিশাল বড় বড় সাইনবোর্ড, ড্রাইভার ভাই কিছু দিয়ে যান, আমাদের পীরের মাথা খুব হট, কিছু না দিয়ে গেলে গাড়ি পাল্টি খেয়ে যেতে পারে। বিশাল বট টাঙিয়ে আছে, মানে আশ্চর্য। আর আমাদের পশ্চিমবাংলার মধ্যে উত্তর 24 পরগনা আর হুগলি, পীরের রমরমা বাজার। এই জন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, পৃথিবীর বুকে সর্বশক্তিমান যিনি, তিনি হচ্ছেন মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। বিপদ থেকে বাঁচানোর মালিক তাহলে কে? সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? পীরের মুরিদের আবার বলেছে, বন খাসি দে আর ছেলে এলে, বুঝতে পারছেন না? মানে খাসি দিয়ে যা আর ছেলে নিয়ে যা, সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? কোন বাবাকে দিতে পারে নাকি? আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসনে দেখবে তোমার কোন বাবা, যত বাবা যত মাজার, বাবা হলো বেসুমার। রেল লাগিনে নেই রে মাজার, বাস লাগিনে সব মাজার। রেল লাইনে মাজার আছে গো, ব্যবসা হবে সেজন্য সব মাজার শুধুমাত্র বাস লাইনে। নামাজের ধারে না, মাজারে যে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। নামাজের ধারে না, মাজারে যে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। মচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের নেয় না খবর, মাজারে দে লাল চাদর। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বাঁচানোর মালিক কে? কোন বাবা? ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। খুবই সাবধান। এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওই সমস্ত মানুষেরা বিরাগ হিসাবে, বিনা বিচারে আল্লাহর জান্নাতে যাবে যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না। এজন্য বন্ধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জাহান্নামের ভয় দেখিয়েছেন, সেখানে আবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্যে, সমগ্র মানব জাতির জন্যে সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই পৃথিবীর বুকে এসে যেন মুসলিমদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তারও শিক্ষা দিয়েছেন। আপনাদের গ্রামে যদি 100টা ঘর থাকে, 100টা ঘরের মধ্যে যদি 5টা ঘর অমুসলিমের থাকে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, শুনে নাও, ক্ষমতার জোরে লাঠির দাপটে কোনো অমুসলিমের উপরে তোমরা কখনো আঘাত করতে পারবে না। পৃথিবীর বুকে লাঠির জোরে, ক্ষমতার জোরে, প্রশাসনের জোরে মুসলমান তোমরা শুনে নাও, কোন মুসলমানের উপরে, কোন অমুসলিমের উপরে তোমরা যদি মারধর করো, ধমকাও, চমকাও, গাল বন্ধ করো, শুনে নাও, হাসরের ময়দানে আমি রাসূল তাদের পক্ষে কথা বলবো, আর মুসলমান তোমার বিপক্ষে আল্লাহর কাছে অভিযোগ পেশ করব। পৃথিবীর বুকে বিরল একজন নেতা, মানে এরকম মহামানব পৃথিবীর বুকে আর কখনো আসবে? হ্যাঁ না, আসবে কি? কখনো আসবে না। এজন্য বন্ধু আমার দেখুন, পৃথিবীর বুকে আমাদের মাঝে নেতা আছে না নেই? মুখের সঙ্গে কাজের কি কোনো কথার মিল আছে? কোনো কথার মিল নেই। তাই তো লক্ষ্য করে দেখলাম আমাদের ভারতবর্ষে যিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, নাম হলো অমিত শাহ, নাম শুনেছেন? কাশ্মীরের বারামুল্লা গিয়েছেন, বিশাল বড় সভামঞ্চে দাঁড়িয়েছেন, সভামঞ্চে দাঁড়িয়ে বন্ধু আমার তিনি সুন্দর করে ভাষণ দিচ্ছেন। তো ভাষণ দিতে দিতে পাশে একটা মসজিদ, তো ওই মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে, হাইয়ার সালাহ। সুমধুর কণ্ঠে যখন আজানের ধ্বনি ভেসে এসেছে, লক্ষ্য করে দেখলাম আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তখন নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছেন। আজান শেষ, তারপরে তিনি তখন বলছেন, যে সমস্ত মুসলমানেরা মনে করে আমরা বিজেপির নেতারা, বিজেপির এই সমস্ত কর্মীরা মুসলমানদের সম্মান শ্রদ্ধা করে না, তাদেরকে আমি ভুল ভাঙাবার জন্য প্রমাণ দিলাম। মুসলমানদের মসজিদে আজান হয়েছে, আমি আমার বক্তব্যকে থামিয়ে দিয়েছি, তার মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রমাণ করে দিলাম আমরা মুসলমানদেরকে ভালোবাসি। এটাই তো হওয়া দরকার নাকি? আপনারা কি বলেন, এটা হওয়া দরকার নয়? কিন্তু বন্ধু আমার প্রশ্ন হচ্ছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আপনার কাছে বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মধ্যে বিধানসভার ভেতরে আজানের সুমধুর কণ্ঠকে গলা টিপে হত্যা করার নামে লাউড স্পিকারের বাহানা দিয়ে বন্ধ করার ষড়যন্ত্র চলছে কেন? এর সদুত্তর কে দেবে? এজন্য বলতে যাচ্ছি, ওরা মুখে বলে এক, কাজে করে আর এক, কাজের সঙ্গে কথার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। ইসলাম সম্পূর্ণ আলাদা। এবার দেখাচ্ছি আপনাদেরকে, অবাক হয়ে যাবেন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এজন্যই ঘোষণা দিয়েছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমানের ডেফিনেশন, মুসলমানের সংজ্ঞা, মুসলমান কাকে বলে অবাক হয়ে যাবেন। মুসলমান তাকেই বলা হয় যার হাত আর যার মুখ থেকে তার প্রতিবেশী কষ্ট পায় না, হক সে প্রতিবেশী অমুসলিম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুসলমান শুনে নাও, তোমার হাত আর তোমার মুখ থেকে তোমার প্রতিবেশী যদি কষ্ট না পায়, আর প্রতিবেশী তোমাকে যদি বলে লোকটা ভালো, তাহলে তুমি মনে করবে তুমি ভালো। তাই তো লক্ষ্য করে দেখলাম বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিসে বলেন, মাইয়াদ মাল্লি মা বাইনা লিহিয়াইহি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই পৃথিবীর সবাই পর, কবর যে তোর আসল ঘর। এই পৃথিবীর সবাই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে থাকিবে সেটাই শুধুই মাটির বিছানা, কেমনে থাকিবে সেটাই শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না তাই প্রভুর ঘর, দিলে ভরা অহংকার চিনো না তাই প্রভুর ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও খারাপ লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও খারাপ লাগে না। চিন্তা করে দেখো না,
কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি সুন্দর করে বললেন, ও পৃথিবীর মুসলমানেরা তোমরা শুনে নাও, সেই সমস্ত মানুষেরা পৃথিবীর বুকে যদি দুটো জিনিসের দায়িত্ব নেয়, পৃথিবীর মানুষ যদি তার মুখের দায়িত্ব নেয় আর লজ্জাস্থানের দায়িত্ব যদি পৃথিবীর বুকে নিতে পারে, এই মুখ দিয়ে গাল দেবে না, লজ্জাস্থান কোনো অবৈধ জায়গায় ব্যবহার করবে না, এই দুটো জিনিসের দায়িত্ব যদি তারা নিতে পারে, আমি রাসূল তাদের জন্য জান্নাতের দায়িত্ব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? বাট এই মুখ দিয়ে কাউকে গাল দেবেন না, লজ্জাস্থান অবৈধ কোনো জায়গায় ব্যবহার করবেন না, তাহলেই জান্নাত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস, এই মুখ দিয়ে আপনি কোনো রকম কষ্ট দিতে পারেন না, শুধুমাত্র গাল নয় বন্ধু আমার। রাসূলের আর একটা হাদিস লক্ষ্য করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক, আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম, তাহলে পরে আমার প্রত্যেক উম্মতদেরকে হুকুম করতাম তারা যেন নামাজের আগে সুন্দর করে দাঁতগুলোকে মিসওয়াক করে নেয়, সুন্দর করে তারা যেন ব্রাশ করে নেয়, দাঁতন করে নেয়। কেন বন্ধু আমার? লক্ষ্য করে দেবেন, একটা মানুষ যদি দাঁত না মাজে, তার বুক দিয়ে দুর্গন্ধ আছে না নেই? কথা বলে। সমাজে লক্ষ্য করে দেখবেন, পায়খানার গন্ধ একরকম, পেশাবের গন্ধ আর একরকম, মুখের দুর্গন্ধ তার থেকে বেশি রকম। এজন্য মসজিদে নবীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাথীরা তোমরা শুনে নাও, কাঁচা পেঁয়াজ আর রসুনকে তোমরা নামাজ পড়ার জন্য মসজিদেও আসবে না। কেন? কাঁচা পেঁয়াজ আর রসুন খেলে মুখ থেকে এক প্রকার দুর্গন্ধ আছে না? আছে না? কথা বলে না? আছে। আমার বন্ধুরা, ইসলাম কত উদার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন, এক মুসলমান অন্য মুসলমানকে মুখের দুর্গন্ধতেও কষ্ট দিতে পারে না। এখন আপনাদেরকে বলে, কাঁচা পেঁয়াজ বৈধ হালাল, কাঁচা রসুনও বৈধ, তারপরে মুখের মধ্যে এক প্রকার দুর্গন্ধ, সেজন্য খেয়ে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। এখন আপনাদেরকে প্রশ্ন করছি, অনেক মানুষ বিড়ি খায়, খায় না? খায় না? কথা বলে না? এবার সবটি কি বিড়ি খাওয়া মানুষ আছেন নাকি? বিড়ি খেলে মুখ থেকে দুর্গন্ধ আছে না সুগন্ধ? কথা বলে না? বিড়ির প্যাকেটটা পর্যন্ত পকেটে থাকে, তারপরও নামাজ পড়ে এরকম মানুষ আছে না? নেই? ভালো খাবার যদি হয় বন্ধু আমার, ভালো জায়গায় বসে খান, পায়খানায় বসে খাচ্ছেন কেন? বুঝতে পারছেন না? তার মানে বুঝাই যাচ্ছে ওটা ভালো খাবার নয়। কি বলেন স্যার? লক্ষ্য করে দেখুন, যারা খৈনি খায়, সবে মাত্র খালি টয়লেট থেকে পানি সাফ করে বেরিয়েছে আর খৈনি খাওয়ার বান গেছে, তো বের করে আগে ওই হাতটায়, মানে একটু হয়তো নোংরা লেগেও আছে, গন্ধটা ভালো করে যায়নি, খৈনিটা নিয়ে বাম হাতে আর ডান হাতে আঙ্গুল দিয়ে কচলাচ্ছে, মানে যেটুকুনি লেগেছিল ওইটুকুনি নিয়ে মুখে চালিয়ে দিচ্ছে। কি অবস্থা! সকালবেলা চাচা যাচ্ছে, ফজরের নামাজ শেষ করে চাচা যায় জঙ্গলের দিকে, তো লটা হাতে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? তো বলে, বুঝতে পারিস না ভাতিজা, পায়খানা করতে যাচ্ছে। আমি তখন জিজ্ঞেস করলাম, ও চাচাজি, ঠিক আছে, আপনি পায়খানা করতে যাচ্ছেন, পানির প্রয়োজন, কিন্তু মুখে আবার বিড়ি টানছেন কেন? চাচা তখন আমাকে ডেকে বলে, ভাতিজা রে, বিড়ি যদি না টানি তাহলে পরে নিচে নামবে না। এরকম মানুষের আকীদা বিশ্বাস আছে না? নেই? আমার বন্ধুরা, আপনার পেটের মধ্যে কোষ্ঠকাঠিন্য, পায়খানা যেন ক্লিন হয়, এই শিক্ষা ইসলামে আছে না? নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম শিক্ষা বন্ধু আমার, আল্লাহ রাসূল বলেছেন, মানুষের শরীরে যত রোগ ব্যাধি তৈরি হয় তার প্রধান সেন্টার হচ্ছে পেট। কি বললাম? এই পেট। আর মানুষ সব থেকে বেশি যে বর্তনটা ভরে রাখতে পছন্দ করে তার নাম হচ্ছে পেট, খালি রাখতে চায় না। আবার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে আবার শিক্ষা দিচ্ছেন, মুসলমান শুনে নাও, কোষ্ঠকাঠিন্য দূর হবে পায়খানায়, পায়খানা ক্লিন হবে, কোনোদিন পায়খানায় বসে বিড়ি টানতে হবে না। প্রথম নাম্বার রাসূলের শিক্ষা, যখন তোমরা খাদ্য খাবার গ্রহণ করবে নিজের পেটটাকে 3 ভাগ করো, ফাতুলুতুল লিত-তুআম ওয়া তুলুতুল লিশ-শারাব ওয়া তুলুতুল লিন-নাফাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, খাদ্য খাবার যখন সামনে আসবে নিজের পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ পানি খাও, আর 1 ভাগ ফাঁকা রেখে দাও, শ্বাস প্রশ্বাসের জন্য ছেড়ে দাও। কিন্তু বাঙালি যেখানে গসবাদ সেখানে মোলাকাত আছে না? নেই? গলা পর্যন্ত নাকি?
আপনাদের দিকে বরযাত্রী যায় না? বরযাত্রী কত জুলুম করেছেন আপনার মনে পড়ছে? গজদান হবে, মিষ্টি দান হবে। তোর বন্ধু বলছে, হ্যাঁ এতগুলো যে নিলি তো খেতে পারবে। বলে খেতে পারি আর না পারে, নিতে তো টাকা লাগে না। অর্ধেক খাচ্ছে আর অর্ধেক নষ্ট করছে, এর হিসাব হবে না? হবে না? কথা বলা হবে না? হবে না? আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াদলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু আত-তাকওয়া হাহুনা। কবি সাবধান, প্রত্যেকটা জিনিসের হিসাব হবে। মেয়ের বাপ তাকিয়ে দেখছে আর মনে মনে ভাবছে, মেয়ে দিতে গিয়ে কি চুরি করে ধরা পড়লাম? মানে এরকম ব্যবহার করছে ওর সঙ্গে। এরকম সমাজে মানুষ আছে না? নেই? আছে। খবরদার। বলছিলাম বন্ধু আমার আপনাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমেই বলেছেন, নিজের পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ পানি খাও, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ছেড়ে দাও। একটা মানুষ, হস্তপিষ্ঠ মানুষ, ডাক্তারের কাছে গিয়ে পেটের রোগ নিয়ে, তো বলে ডাক্তার শরীরের ওজনও কমে না, পেটের রোগও সারে না, কি করে সারবে? ঔষধ দেন। ঔষধ দিয়েছে। তারপরে ডাক্তার জিজ্ঞেস করছে, আপনার খাবারের তালিকাটা বলুন। বলে সকালে 6টা রুটি, তারপরে 1 থালা মুড়ি, দুপুরবেলা আনুমানিক 1/2 কিলো চালের ভাত, তারপরে যা আছে এটা ওটা খায়, রাত্রিবেলা আবার ওই আনুমানিক 10টা থেকে 12টা রুটি খায়। বলে খাবারের যে সূচি সেটার পরিবর্তন করতে হবে, না হলে ওজনও কমবে না, রোগও সারবে না, ওষুধকে লাভ হবে না। তো বলছে কি করবো? বলে সকালবেলা শুধুমাত্র মুড়ি খাবেন, দুপুরবেলা আপনি 200 থেকে 250 গ্রাম চালের ভাত খাবেন, রাত্রে শুধুমাত্র 2টো রুটি। তো সকাল আর দুপুরে ঠিকই ছিল, তো রাত্রেবেলা তখন বলছে ভোগ লেগেছে, তো মানে দুপুর আর সকালবেলা সেরকম খাবার পাইনি। স্ত্রীকে তখন ডাকছে, বলছে হে রে আচ্ছা বলতো, আমি রাত্রিবেলা কটা করে রুটি খেতাম, কটা করে তৈরি করতিস? তো বলে 10টা থেকে 12টা। বলে পরিমাণে কত আটা দিতি? বলে 1 কিলো। বলে এক কাজ কর, ডাক্তার তো 2টো খেলে বলেছে, আটার পরিমাণটা ওটাই রাখ, কিন্তু ওই আটাতে 2টো রুটি তৈরি করে দে। বুঝতে পারছেন? বলে 2টোই রুটি তৈরি কর, ডাক্তারের কথা ফেলে যাবে না, ডাক্তার তো 2টো খেতে বলেছে। আটাটা 1 কিলোই থাক, কিন্তু রুটি তৈরি কর 2টো। আবার 1 মাস পরে ডাক্তারের কাছে যে গিয়েছে বন্ধু আমার, ডাক্তারকে আবার ডেকে বলে, ডাক্তার কই কোনো পরিবর্তন তো নেই। বলে আপনি বলুন কি করেছেন? তো পেছন দিক থেকে স্ত্রী তখন বলছে, ডাক্তার কমবে কেমন করে? আপনি বলেছেন আপনার মতো, আর ও খেয়েছে ওর মতো। আপনি বলেছেন 2টো, তো ও 2টোই খেয়েছে, আটার পরিমাণ যা ছিল তাই, শুধুমাত্র সংখ্যাটা কমেছে। বুঝতে পারছেন না? এরকমও মানুষ আছে না? নেই? বাঙালি খেতে খুব পছন্দ করে আর কি। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, ও পৃথিবীর মানুষরা তোমরা শোনে না, অসুস্থ শরীর যদি তোমরা পেতে চাও, নিজের পেটটাকে প্রথমত 3 ভাগ করো। সকালবেলা যখন তোমরা আবার টয়লেটে প্রবেশ করবে, দোয়া আছে না নেই? প্রত্যেকটা কাজ শুরু হয় ডান দিক থেকে। পায়খানা প্রবেশ করার সময় বাম পা না ডান পা? কম পা? বাম পা। আমার বন্ধু আমার এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। বাম পা প্রবেশ করার পূর্বে আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। অর্থ হচ্ছে, হে আল্লাহ, এখানে যে অপবিত্র জিন, নারী বা পুরুষ যারা হয়তো পায়খানার মধ্যে আছে, এদের অকল্যাণ অমঙ্গল থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তার মানে হাদিসের পরিভাষায় বোঝা যাচ্ছে যে পায়খানার ঘরে জিন, কথা বলেন, জিন থাকে। এটা হচ্ছে থাকে মানে প্রমাণ। আমার বন্ধুরা দোয়া বললেন না, দোয়া যদি না বলেন আর বাম পা যদি আপনি আগে না বলেন, তাহলে বলে জানতে হবে যে জিন ওই পায়খানার ঘরের মধ্যে আছে। ওই পায়খানার ঘরের জিন আপনার পায়খানার মধ্যে নানান রকম কষ্টকাঠিন্য তৈরি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, প্রত্যেকটা শিক্ষা অবাক হয়ে যাবেন। আরেকটা হাদিস বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরে বলেন, ও মুসলমান শুনে রাখো, যখন তোমরা পায়খানা করার ইচ্ছা পোষণ করবে, কখন কাপড়টা তোমরা ছাড়বে, কখন ওঠাবে, তারও শিক্ষা ইসলামে আছে না নেই? কথা বলেন, আছে না নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইদা আরাদাল হাজাতা লা ইয়ারফাউ তাওবাহু হাত্তা ইয়াদনু মিনাল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খোলা আকাশের নিচে তোমরা যদি শৌচ কার্য করো, যদি তোমরা পায়খানা করার মন করো, তাহলে পরে সরে নাও, কোনো ঢালু জমিনে চলে যাও। বসে যখন যাবে, যতক্ষণ না তোমরা মাটিতে বসে পড়বে, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজের কাপড় উত্তোলন করবে না। তার মানে প্রমাণ হলো বন্ধু আমার, পায়খানার ঘরে ঢুকেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি দরজাটা না লাগাবেন, যতক্ষণ পর্যন্ত না বসবেন, ততক্ষণ পর্যন্ত কাপড়ও ছাড়া যাবে না। পায়খানার ঘরে যখন বসবেন, নিজের শরীরের ওজনটাকে 3 ভাগ করুন। 3 ভাগের মধ্যে 2 ভাগ ওজন বাম পার দিকে আপনি বেশি ভোট দিন। এই কয়েকটা নিয়মে যদি আপনি সকালবেলা পায়খানা করেন বন্ধু আমার বিশ্বাস কোনোদিন কোনো মানুষকে আর বিড়ি টানতে হবে না।
রাসূলের আদর্শ মানবো ইনশাআল্লাহ। কথা বলেন, মানবো ইনশাআল্লাহ। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, ইসলাম পৃথিবীর বুকে মানুষকে শিক্ষা দিয়েছে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। ইসলাম কখনো কোনো মানুষকে খারাপ শিক্ষা দিতে পারে না। এবার ইসলাম মূল্যায়ন করছে একটা কালো মানুষকে, একটা অন্ধ মানুষকে। এবার অবাক হবেন আরো, আমার দিকে চেয়ে থাকো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাড়িতে তিনি ঘোষণা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কজন। এটা ইমানি প্রশ্ন, না যদি বলেন ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ কজন, সর্বশক্তিমান যিনি, তিনি কে? বিশ্বাস করেন? 7 বছর বয়স আমি আমার বন্ধুদের সঙ্গে খেলছিলাম, হঠাৎ করে আমার মুখ থেকে দাঁতটা বেরিয়ে এসেছে। দাঁত বেরোয় না, দাঁত ঝরে না 7 বছরে। বাড়ি থেকে আমি আমার মাকে বললাম, মা কিরে, তো মাকে তখন বলছে, দেখো দেখো এই যে দাঁতটা ছিল ভালো মতন তো বেরিয়ে এসেছে, কি করব? মুখটা যে দেখতে বেমানান লাগছে। মা তখন আমাকে ডেকে বলে, বেটা রে, 7 বছর বয়সে সবারই দাঁত ভাঙে, তোরও ভেঙেছে, তোরও উঠেছে, আমার নতুন দাঁত নিতে হবে। আমি তখন মাকে ডেকে বললাম, মা কেমন করে নিতে হয় সেটাই তো জানি না। মা তখন আমাকে ডেকে বলে, বেটা শোন, নতুন দাঁত যদি নিতে চাস তাহলে পরে দেখ, আমাদের বাড়ির চারিপাশে ঘর, কথায় ইঁদুরের গর্ত আছে, ইঁদুরের গর্তের কাছে দাঁতটা রেখে বল, ইঁদুর মামা আমার দাঁত তুমি নাও, তোমার দাঁত আমাকে দাও। বলেছেন না বলেননি? আপনারা বলেছে, স্যার শুনতে পারি, এনারা বলেছে। দাঁত দেওয়ার ক্ষমতা আছে কার? আমরা আবার ভাবছি ইঁদুরও দিতে পারে নাকি? আশ্চর্য ব্যাপার। এজন্য বলছিলাম বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই বলেছেন আল্লাহ 360টা চলবে না, 3 জন চলবে না, একজনকে মানতে হবে, তিনি নাকি সমাজের হয়ে আছেন, তিনি কে? মানবো আল্লাহকে তো নাকি? রাসূলের আদর্শ মানবো তো? আল্লাহর অসংখ্য নিয়ামত তার বান্দার সঙ্গে জড়িয়ে আছে, আছে না নেই? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, কিছুক্ষণ আগে যে হুগলি জেলার কথা বলছিলাম, সেই হুগলি জেলার চুচুড়ো বলে একটা জায়গা আছে, ওই চুচুড়োর পার্শ্ববর্তী একটা গ্রামে 70 একজন বাপজি আমার, বয়স তার মানে 70 বছর, দুপুর বেলা আমার সেই বাপজি তার পরিবারকে সঙ্গে করে মাছ ভাত খেতে বসেছে। বাঙালির প্রধান মানে প্রিয় খাবার মাছ ভাত নাকি? মাছ ভাত খাচ্ছে, খেতে 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 হঠাৎ করে বাম পা জোড়ে প্রচণ্ড ব্যথা। এত ব্যথা অনুভব করলো, সহ্য হচ্ছে না নিজের সন্তানকে, তখন ডেকে বলতে শুরু করেছে, সন্তান তাড়াতাড়ি করে আমাকে তোরা হাসপাতাল নিয়ে চল, না হলে বাঁচবো না, মরে যাব। সন্তানেরা তড়িঘড়ি করে তাড়াতাড়ি বাড়িতে ছিল বোলেরো গাড়ি করে চুচুড়ো হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার বাবার বুকের মধ্যে ইসিজি করা হলো, রক্তের নমুনা নেওয়া হলো। কয়েক ঘন্টা পর বন্ধু আমার যখন রিপোর্টটা হাতে এসেছে, ডাক্তার তখন তার বড় ছেলেকে ডেকে বলে, ভাই আমার, আপনার বাবার বুকের মধ্যে ব্লকেজ ধরা পড়েছে, হার্ট সার্জারি না করলে আপনার বাবাকে বাঁচানো যাবে না। সার্জারি করুন, তাহলে আমাদের এখানে সেরকম যন্ত্রপাতি নেই, আপনারা নিয়ে চলে যান কলকাতা সিটি নার্সিং হোমে, নিয়ে চলে যাওয়া হলো। রাত যখন আলমারি কাটটা 8টার সময় তার বাবাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে। দীর্ঘ 2.5 ঘন্টা ধরে ডাক্তার হার্টের বাই সার্জারি করাবো। হার্টের বাই সার্জারি করতে সময় লেগেছে 2.5 ঘন্টা। কত ঘন্টা? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টায় তার বাবার বুকটাকে চিরেছে, কেটেছে, ফেড়েছে, নানান রকম ওই হাসপাতালের প্রযুক্তি ব্যবহার করে তার বাবার যে হার্টবিট সেটা যেন সচল থাকে, সংকোচন সম্প্রসারণ, হার্টবিট যেন বন্ধ না হয়, সেজন্য নানান রকম প্রযুক্তি ব্যবহার করেছে। সময় নিল 2.5 ঘন্টা। তারপরে লোকটাকে পুরো সুস্থ করে তোলার জন্য বন্ধু আমার আরো 4 দিন ধরে নার্সিং হোমের মধ্যে রাখলো। 4 দিন পর যখন ওই বৃদ্ধ মানুষটাকে ছাড়া হচ্ছে নার্সিং হোম থেকে, হুইল চেয়ারে বসে আছে, পাশে তার বড় ছেলে দাঁড়ানো, একটা হাতে কাগজ, হাতে এরকম একটা কাগজ, মানে এটা টাকা কাগজ। তার বাবা তখন তার বড় ছেলের দিকে তাকায়, আর বড় ছেলেকে ডেকে বলে, বেটা ওটা কি? ঠিক সেই সময় বড় ছেলে তখন ডেকে বলে, বাবা এটা হচ্ছে ওই নার্সিং হোমের পক্ষ থেকে বিল। তো বলে, দেখি রে কত টাকা বিল হয়েছে? তো ছোটটার বাবার হাতটা কাঁপছে, এরকম করে কাঁপছে, মানে শরীরটা অসুস্থ। তো শিক্ষিত মানুষ উপর দিক থেকে নিচ পর্যন্ত দেখছে, নিচের দিকে সর্বমোট টাকার পরিমাণ নার্সিং হোম থেকে কাটা হয়েছে 8 লক্ষ টাকা। কত?
8 লক্ষ টাকা। বৃদ্ধ বাপজি তখন একবার আকাশের দিকে তাকায়, আর একবার ওই কাগজটার দিকে তাকায়, আর ঝরঝর ঝরঝর করে কান্না করে। পাশে দাঁড়িয়ে থাকে একজন ডাক্তার, তখন ওদেরকে বলে, বাপজি বিল কি বেশি হয়ে গেছে? যদি বলেন তাহলে পরে একটু কমিয়ে দেব, যদি বলেন বেশি হয়েছে তাহলে কমিয়ে দেব। আমার বন্ধুরা কিন্তু বাপজি বলে, ও বেটা ডাক্তার শুনে নাও, পাশে দাঁড়িয়ে থাকা বড় ছেলে একবার যদি ইশারা করে তাহলে পরে 8 লক্ষ টাকা এখনই চলে আসবে।